আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পিজি কোর্সে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো সেই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার জন্য প্রথমে আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই অফিসিয়াল নোটিশের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে পিজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এখানে তোমরা কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে যে সমস্ত কোর্সগুলি অ্যাভেলেবেল আছে সেগুলি হচ্ছে আরাবিক, বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার সায়েন্স, তারপরে আছে ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফুড অ্যান্ড নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্ট্রি, ল, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশ্যালজি এবং জিওলজি। তো এই 23টি কোর্স এখানে অ্যাভেলেবল আছে এবং এই 23টি কোর্সগুলিতে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কি যোগ্যতার প্রয়োজন এবং কোন বিষয়ে কত করে সিট সংখ্যা আছে সেগুলি তোমাদের এখানে টেবিল করে জানিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে নিয়ে তোমরা এই সমস্ত যোগ্যতাগুলি এবং কোন বিষয়ে কত সিট সংখ্যা আছে সেগুলি তোমরা দেখে নিতে পারো। তো আমি যদি এক কথায় যদি বলতে চাই যে এখানে আবেদন করার জন্য কি যোগ্যতার প্রয়োজন, তো এখানে তোমাদের যে ম্যাক্সিমাম যে বিষয় আছে সেই ম্যাক্সিমাম বিষয়েই তুমি যে বিষয়ে আবেদন করতে চাইছো সেই বিষয়ের উপরে তোমার অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তবে এখানে তোমাদের কিছু কিছু বিষয় আছে সেখানে তোমার সেই নির্দিষ্ট বিষয়ে অনার্স গ্র্যাজুয়েশন ডিগ্রির ছাড়াও কিছু রিলেটেড বিষয় আছে, সেই সমস্ত রিলেটেড বিষয়গুলিতেও তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে তুমি এখানে সেই বিষয়ের জন্য আবেদন করতে পারবে। তো তুমি যে বিষয়ের যোগ্যতা দেখতে চাইছো তুমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে তুমি চেক করে নেবে, অথবা আমাদের চ্যানেলে একটি ডিটেলস ইনফরমেশনের ভিডিও দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। এবার আমরা জেনে নেব যে এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের কোন কোন সালে পাস আউট হওয়া স্টুডেন্টরাই আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে যে যে সকল ক্যান্ডিডেটরা তাদের প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা 2023, 2024 এবং 2025 এই 3টি সালে পাস করেছে বা পাস করবে কেবলমাত্র তারা এখানকার বিভিন্ন পিজি কোর্সগুলিতে আবেদন করতে পারবে। তবে তুমি যদি এখানে ল অর্থাৎ এলএলএম কোর্সের জন্য যদি আবেদন করতে চাও তাহলে এখানে কিন্তু এলএলএম কোর্সের জন্য কোনো ইয়ার অফ পাসিং লিমিট নেই। অর্থাৎ তুমি এলএলএম কোর্সে আবেদন করতে চাইলে তুমি যে কোনো সালে তোমার প্রয়োজনীয় কোয়ালিফিকেশনটা পাস আউট করলেই আবেদন করতে পারবে। এবার আমরা দেখে নেবো যে এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির সিলেকশন প্রসিডিউর কি আছে, অর্থাৎ কিভাবে তোমাদের এখানে ভর্তি না হবে। তো এখানে তোমাদের যে যতগুলি বিষয় আছে সমস্ত বিষয়ের ভর্তি তোমাদের এখানে মেরিট বেসিসে না হবে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস একাডেমিক অ্যাচিভমেন্টের যে মার্কসগুলি আছে, অর্থাৎ তোমাদের যে প্রিভিয়াস কোয়ালিফিকেশনের যে মার্কসগুলি আছে, মূলত তোমাদের যে গ্র্যাজুয়েশন ডিগ্রি যে মার্কসগুলি আছে সেই সমস্ত মার্কসের উপর নির্ভর করে তোমাদের এখানে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতে তোমাদের এখানে ভর্তি নেওয়া হবে। তবে যদি দেখা যায় এক বা একাধিক স্টুডেন্টদের মেরিট লিস্ট তৈরি করার ক্ষেত্রে যদি মার্কসের টাই হয়ে যায় অনার্সের মার্কস বা গ্র্যাজুয়েশন মার্কস, তখন তোমার পরবর্তী যে সমস্ত কোয়ালিফিকেশনের মার্কস আছে যেমন ক্লাস 12 এর মার্কস বা ক্লাস 10 এর মার্কস আছে সেই সমস্ত মার্কসগুলি দেখেও তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি করা হতে পারে এবং তার ভিত্তিতে তোমাদের এখানে ভর্তি না হতে পারে। তারপর তোমাদের এখানকার বিভিন্ন বিষয়ের ফি স্ট্রাকচারগুলি কি আছে এই সমস্ত ইনফরমেশন তোমাদের এই অফিসিয়াল নোটিশেই দিয়ে দেওয়া হয়েছে। এখানে তোমাদের সাবজেক্ট হিসাবে বলে দেওয়া হয়েছে যে কোন বিষয়ের কত ফিস আছে। যদি তোমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি অধীনস্থ কোনো কলেজে যদি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার ফিস কত পড়বে সেটা এখানে জানানো হয়েছে। এবং আদার ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য অর্থাৎ যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বা তার অধীনস্থ কলেজ থেকে পড়াশোনা করেনি, অন্য কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তাদের জন্য ফি স্ট্রাকচার কি হবে সেটা তোমাদের এখানে জানানো হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে দেখে নিতে পারবে। এবার আমরা দেখে নেবো যে ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে। তো এখানে তোমাদের সমস্ত যে পিজি কোর্স আছে সেই সমস্ত পিজি কোর্সের ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হচ্ছে 8ই আগস্ট 2025 তারিখ থেকে ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং চলবে 20 আগস্ট 2025 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তবে পরবর্তী সময়ে কোনো কারণবশত এই ডেট যদি পরিবর্তন করা হয় বা ডেট যদি এক্সটেন্ড করা হয় তাহলে তার আপডেট তোমরা এই বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তারপর এখানে তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডেটগুলি দেওয়া হয়েছে, অর্থাৎ কবে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে, কবে কারেকশন করানো হবে, তারপরে ফাইনাল মেরিট লিস্ট কবে বেরোবে, কাউন্সিলিং কবে হবে এবং তারপরে তোমাদের ভর্তির মেরিট লিস্ট কবে বেরোবে ইত্যাদি সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের একটি টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশটাকে ডাউনলোড করে এই সমস্ত ডেটগুলিকে দেখে নিতে পারবে। তারপর এখানে তোমাদের নিচে কোন কোন বিষয়ের যে সিট বিভাজন সেই সিট বিভাজনও তোমাদের এখানে ক্যাটাগরি হিসাবেও সিট বিভাজন করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশকে ডাউনলোড করে সমস্ত কিছু চেক করে নিতে পারবে। তারপরে বিষয় হচ্ছে যে তোমরা এই সমস্ত কোর্সগুলির জন্য কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। তো দেখো তোমাদের নোটিশেই একটি লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে যে ugb.exam.net/pg অ্যাডমিশন, এই যে লিঙ্ক তোমাদের দেওয়া হয়েছে এই লিঙ্কে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো তুমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটাকে ডাউনলোড করে এই লিঙ্কে তুমি ডাইরেক্ট ট্যাপ করতে পারো, অথবা তুমি যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিয়ে সেখানে তুমি এই লিঙ্কটাকে টাইপ করতে পারো, অথবা যে ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তুমি এই লিঙ্কটা পেয়ে যাবে, কোনো এক জায়গায় দেবে ব্লিঙ্ক করছে সেখানে তুমি ট্যাপ করেও তুমি এই অ্যাডমিশন পোর্টালে যেতে পারো এবং সেই অ্যাডমিশন পোর্টালে যাওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্মটা
ফর্মটাকে সাবমিট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, ভিডিও সম্পর্কিত বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ হবে। ধন্যবাদ।